এই সৈনিকটির শুরু থেকেই একজন স্নাইপার হওয়ার প্রচণ্ড শখ ছিল। একদিন নিজের স্নাইপার রাইফেলটি পরিষ্কার করার সময় তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে ভাবল, কেন নিজের রাইফেলের জন্য একটি সাইলেন্সার তৈরি করা যায় না। এই ভেবে সে জঙ্গল থেকে বাঁশের কাঠ নিয়ে এলো। পরিকল্পনা ছিল বাঁশ দিয়েই সাইলেন্সার বানানো। প্রথমে সে বাঁশটিকে একটি পাত্রে সেদ্ধ করতে শুরু করলো, যাতে কাঠ মজবুত হয়। বাঁশ নরম হলে সে আগুনের তাপে সেটি শুকাতে চাইল, কিন্তু আগুন লাগতেই বাঁশটি বিকট শব্দে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। তবুও জওয়ান হার মানল না। সে আবারও বাঁশ নিল এবং একই প্রক্রিয়া পুনরায় শুরু করল। কিছুক্ষণ পর সে তার কমান্ডারের কাছে গেল নিজের নতুন উদ্ভাবন দেখাতে। সে লক্ষ্যভেদ করল এবং ট্রিগার টিপল। গুলি বের হওয়া মাত্রই বাঁশের সাইলেন্সারটি ভেঙে চুরমার হয়ে গেল। গুলির প্রচণ্ড ঝটকা সেটি সইতে পারল না, কিন্তু জওয়ানের সাহস তখনও অটুট ছিল। সে দ্বিতীয় বাঁশটি লাগালো এবং আবার ফায়ার করল। এবারও ফল হলো একই, সাইলেন্সারটি ভেঙে গেল। কমান্ডার বিরক্তি নিয়ে বললেন, ব্যাস করো, এসব তোমার কম্য নয়। কিন্তু জওয়ানের নিজের ওপর অগাধ বিশ্বাস ছিল। সে আবার জঙ্গলে বেরিয়ে পড়ল আরও মজবুত কিছুর সন্ধানে। তখনই এক লোক তাকে কাঠ কাটতে বাধা দিল। লোকটি বুঝতে পেরেছিল জওয়ান কি বানাতে চাইছে। সে নিজের ব্যাগ থেকে একটি লোহার পাইপ বের করে জওয়ানের হাতে তুলে দিল। পাইপটি দেখেই জওয়ানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ক্যাম্পে ফিরে এসে সে পাইপটি নিজের স্নাইপার রাইফেলে লাগালো এবং সেটি একদম নিখুঁতভাবে ফিট হয়ে গেল। এবার সে নিজে গুলি না চালিয়ে কমান্ডারকেই পরীক্ষা করার জন্য অনুরোধ করল। গুলি চলল, কিন্তু এবার শব্দ ছিল আগের চেয়ে অনেক গুণ হালকা আর স্মুথ। কমান্ডারের এই পরীক্ষাটি দারুণ পছন্দ হলো। তিনি রাইফেলটি নিজের কাছে রেখে দিতে চাইলেন। কমান্ডার সৈনিককে আদেশ দিলেন যেন সে এই রাইফেলের কথা ভুলে যায় এবং নিজের ডিউটিতে ফিরে যায়। কিন্তু ঠিক তখনই কমান্ডার মৃদু হেসে রাইফেলটি সৈনিকের হাতেই ফিরিয়ে দিলেন। এটি দেখে সৈনিকের আনন্দের আর সীমা রইল না।